নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলা, বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর, ইট বৃষ্টির অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা এটি এবং ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর এবং ইট বৃষ্টির অভিযোগ করা হচ্ছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতেই হামলা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর থেকে শুরু করে ইট বৃষ্টির অভিযোগ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ইট তুলে রীতিমতো মারা হচ্ছে সেই বাড়িতে। সেই বাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টির যে ঘটনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়দের তোলা সেই ভিডিও এবং তৃণমূল নেতার বাড়িতে এই ইট বৃষ্টির অভিযোগ করেছেন তিনি। কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা এটি। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, এবার তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে এই হামলার অভিযোগ সামনে এসেছে। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর থেকে শুরু করে ইট বৃষ্টির অভিযোগ এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়দের তোলা সেই ভিডিও। তৃণমূল নেতার বাড়িতে ইট বৃষ্টি করা হচ্ছে, বাইরে থেকে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়রাই সেই ভিডিও তুলেছেন, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, স্থানীয় নেতার বাড়িতে ইট বৃষ্টির এই অভিযোগ সামনে আসছে এবং অভিযোগ করা হয়েছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে হামলায় অভিযোগই করা হয়েছে। কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা এটি। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি স্থানীয়দের তোলা সেই ভিডিও এবং যে খবর আপনাদের সামনে রাখছি আমরা, যে তোলা না দেওয়া এবার তৃণমূল নেতার বাড়িতে এই হামলা করছে একদল দুষ্কৃতী। এই অভিযোগই করা হচ্ছে বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর থেকে শুরু করে বৃষ্টির অভিযোগ এবং সেই ভিডিওই আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয়দের তোলা সেই ভিডিও। তৃণমূল নেতার বাড়িতে রীতিমতো ইট বৃষ্টি করছে একদল দুষ্কৃতী, সেই অভিযোগই কিন্তু করা হচ্ছে। এবং কৃষ্ণনগরের নলুয়াপাড়া এলাকার ঘটনা, ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা, কি অভিযোগ করছেন বুথ সভাপতি? হ্যালো। হ্যাঁ বিশাল, শোনা যাচ্ছে। ঠিক কি অভিযোগ? গতকালকে যেখানে সদ্য শেষ হয়েছে বিধানসভা উপনির্বাচন এবং যেখানে দাঁড়িয়ে তোমার নদিয়ার কৃষ্ণনগর নলুয়াপাড়ার বাসিন্দা ওরফে তৃণমূলের বুথ সভাপতি সৌমিত্র সাহার বাড়ি লক্ষ্য করে তোমার গভীর রাতে ইট বৃষ্টি চালায় এবং তোমার এটাও জানা যায় যে ওই কয়েকজন দুষ্কৃতী এবং কৃষ্ণনগরের নলুয়াপাড়া সংলগ্ন 14 নম্বর ওয়ার্ডের 76 নম্বর বুথের বুথ সভাপতি সৌমিত্র সাহা তিনি নাকি দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা করতেন, অর্থাৎ বলাই চলে যে তিনি প্রমোটারি রাজ চালাতেন। এবং কৃষ্ণনগর নলুয়াপাড়া সংলগ্ন 14 নম্বর ওয়ার্ডের 76 নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি ছিলেন সৌমিত্র সাহা। আর এই জমি কেনাবেচার মধ্যে দিয়ে তিনি 1 থেকে 2 লক্ষ টাকা তোলা না দিতে পারায় গতকালকে গভীর রাতে অতর্কিত তার বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি তোমার রীতিমতো বাড়ি ভাঙচুর চালা দুষ্কৃতীরা এবং অভিযোগের তীর তৃণমূল ও শাসক দলের বিরুদ্ধে করছেন। এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এবং ঘটনাস্থলে তোমার পুলিশ প্রশাসন পরিবারের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল বুথ সভাপতি সন্তোষ সাহার বাড়ির সবার সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি তৃণমূল নেতা কাদের বিরুদ্ধে অভিযোগ করছে? তৃণমূল নেতা অভিযোগ করছে এলাকার কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এবং এ বিষয়ে কি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? গ্রেফতার করা হয়েছে কাউকে? পরবর্তীতে তোমার সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সিসিটিভি ফুটেজের পরে কিন্তু এই পরিপ্রেক্ষিতে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কি পরিচয় জানা যাচ্ছে বিশাল? তাদের দেখো এলাকায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে তারা ক্লাবের এবং তারা বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক এলাকায় তোমার বিভিন্ন অপকর্ম কাজের সঙ্গে তারা যুক্ত থাকতেন। তারা কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তারা কিন্তু জানা যায়নি।
ধন্যবাদ তোমায় বিশাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। আপনাদের জানিয়ে রাখি, এবার তৃণমূল নেতার বাড়িতেই হামলার অভিযোগ এবং তোলা না দেওয়া এই হামলার অভিযোগ করা হয়েছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে এবং ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে যে তৃণমূল নেতার বাড়িতে হামলা করা হয়েছে তিনি ঠিক কি বলছেন, তার ঠিক কি অভিযোগ শুনুন। গোটে শেখ আর হলো পিন্টু শেখ আর একটা নেপাল শেখ, এরা কি করে? এরা সবই ওই জমি দালালি আর ওই অ্যান্টি সোশ্যাল, এরা সব মানে কোনো সব ডাকাতি, চুরি ডাকাতি, ছিনতাই সব কিছু করে এরা। এটা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত তারা? না না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে এরা যুক্ত না, আমি জানি যতটুকু যুক্ত না, বা থাকতেও পারে কারোটা কারোর সঙ্গে থাকে তো আমরা জানতে পারি না, অথচ এরা থাকে হয়তো সেরকম থাকতেই পারে এরা, আমি সেটা জানি না এরা ওর কার সঙ্গে আছে। কেউ না কেউ সাপোর্ট তাহলে তো আছেই তো এখানে, হ্যাঁ, যার জন্য তো বারবার আনতে পারছে, কেউ সাপোর্ট করেই ওকে, যার জন্য একবার থানায় ঢুকে আসছে। এদের কাছে কিছু মানে জল ভাতের মতন হয়ে গেছে এরা এইভাবেই মানুষের উপর অত্যাচার করে যাচ্ছে আর তোলা চেয়ে যাচ্ছে।